জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে সরকারের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণমিছিল সমাবেশে তিনি কথা বলেন। জঙ্গি নাটকের মাধ্যমে আলেম ওলামাদের অপদস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফয়জুল করিম। গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ করতে চাওয়া ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন তিনি। এ সময় দলের মহাসচিব গাজী আতাউর রহমান অভিযোগ করেন, নির্বাচিত সরকার আসার পর অপরাধ বেড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথ আবারও উত্তপ্ত হতে পারে বলে হুঁশিয়ারি করেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোন পরিবর্তন হয় নাই। দুর্নীতির কোন পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এটা আমরা মনে করি জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। খবরদার, যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।